আমি 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 বলেছিলাম আমি আমি বলেছিলাম আমি তো লঙ্গি উঠে কিরা আমি কইছি যে এটা বাংলাদেশের এই, ছাত্র আন্দোলন নয়। আমি 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 কইছিলাম আমি আমি কইছিলাম যে এটা বাংলাদেশের ছাত্র আন্দোলন নয়। এটা গুলিস্তানের মলম বিক্রেতা এবং গুলিস্তানের কাপড় বিক্রেতা। এটা এটা যে দেখুন 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 মাস্টামি বাড়ি পুরাই দিছে, বলছে লিটন দাসের বাড়ি পুরাই দিছে। শালা এই মলম বিক্রেতায় যত গুজব ছড়াইছে এটার মধ্যে এই সজীব ভাই জড়িত। এই যে সজীব আছে জয় ভাই, ওনারা কয় যে সজীব ভাই আপনি বলেন, কয় সজীব ভাই আপনি বলেন দেশের মিডিয়া তাগর কাজ করে না দেখা তারা এখন কলকাতার ফাগলা মিডিয়া ব্যবহার করে। তারা দেখেন, তারা একটু দেখেন না হ্যাঁ অবস্থা। হ্যাঁ সব কিছু গুজব হ্যাঁ চড়াইছে এই যে মাদার বোর্ডে যত গুজব আছে। রাজশাহীতে চট্টগ্রামে আওয়ামী লীগের অফিস পুরানো হয়েছে, সাথে মন্দির মন্দির অক্ষত, সে হেটা দেখাই দিছে মন্দির পুরাইছে। মাসাবির বাড়ি পুরানো হয়েছে, সে ওইটাতে দেখাই দিছে লিটন দাসের বাড়ি পুরানো হয়েছে। যতগুলো ঘটনা তার এই চ্যানেলটা যায় রিপাবলিক বাংলা মাদার বোর্ডের প্রত্যেকটা গুজব। হ্যাঁ এখন এই যে কলকাতাতে দর্শিত হইল এটা নিয়ে হ্যাঁ রিপোর্ট করে নাকি। হ্যাঁ আর এই যে আসপুস লীগ কিছু আছে বাংলাদেশে, হেরা হেডি ছড়ায় সুন্দর করে। অথচ আমি দেখি নাই আঙ্গ সব এলাকায় কখনো যে হিন্দুদের হাতে আমাদের সাথে এরকম ঝগড়াঝাটি আমার মনে হয় না তো কখনো দেখছি। কিন্তু এই মাদার বোর্ডে কলকাতা থেকে দেখে আরে কি ভাগলামি ভাই, মলম মলম মলম। হ্যাঁ খালি এমন করে আমার মনে হয় যে তার ফাঁসার মধ্যে মনে হয় যে ইয়া দিয়ে বাইরা, এই কারণে হেরা অবস্থা। ঠিক আছে, মাদার বোর্ড এটি ভালো তো না, এটি এই ইয়া যায় এটি এগুলো আর ভালো তো না।